আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব একদম নরম তুলতুলে রসে ভরপুর দুধ চিতই পিঠার রেসিপি। সেই সাথে থাকছে পারফেক্ট ব্যাটার তৈরি, পারফেক্ট দুধের শিরা তৈরি এবং পিঠা নরম ও ফুলকো করার গোপন টিপস অ্যান্ড ট্রিক। আশা করছি পুরো ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনাদের খুবই উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকের রেসিপি। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে লাগবে গরুর দুধ এবং খেজুর গুড় ও কোরানো নারকেল। এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়েছি 3.5 কেজি এবং খেজুর গুড় নিয়েছি 1 কেজি 100 গ্রাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা এবং 5টি এলাচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখন নর্মাল দুধের সঙ্গে খেজুর গুড় মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে দুধটা কখনোই কেটে যাবে না। আমি আজকের রেসিপিতে যতগুলো টিপস শেয়ার করব আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে এই পিঠাটি তৈরি করতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটা জাস্ট মিষ্টির ব্যালেন্স ঠিক রাখবে। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। ঠান্ডা দুধের সঙ্গে গুড় মিশিয়ে জাল করলে কখনোই দুধটা কেটে যাবে না, কিন্তু দুধটা যদি আগে জাল করে নিয়ে গরম দুধে ঠান্ডা গুড় ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু গুড়টা কেটে যাবে। এই আজকের ভিডিওতে দেখানো প্রতিটি টিপস আশা করছি ফলো করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এখানে আমি একটি নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল দিয়ে নেওয়ার পরে আমি আরো কয়েকবার বলক তুলে নেব। স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। তো এইভাবেই কিন্তু আমি দুধের শিরাটি তৈরি করে একপাশে রেখে দিলাম। এখন আমি ব্লেন্ডার জারে আটার ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি 2 রকমের চাউল কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। তো এখানে আমি ভাতের চাউল এবং আতপ চাউল মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে ভাতের চাউল দেওয়ার একটাই উদ্দেশ্য, ভাতের চাউল পিঠাটাকে নরম এবং ফুলকো করবে। তো দেখুন এইভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমি 1.5 কেজি চাউল নিয়েছি। 1.5 কেজি চাউল 5 বার ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব সহজেই কিন্তু এভাবে চাউলের ব্যাটার তৈরি করা যায়। তো দেখুন এখন ব্যাটারটা কিছুটা ঘন মনে হলেও এটা আমি পরবর্তীতে পাতলা করে নেব। 1.5 চা চামচ লবণ, কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটি পারফেক্টভাবে গুলিয়ে নেব। তো দেখুন এখন আমি পিঠা দেওয়ার সুবিধার্থে একটি মগের মধ্যে ব্যাটারটি ঢেলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পেরেছেন যে কেমনটা হবে। এভাবে ঢাকনা দেওয়ার পরে হাতের সাহায্যে একটু পানি ছিটিয়ে দিবেন, এতে করে পিঠাটা ফুলে উঠবে। তো আমি ছাদের উপরে মাটির চুলায় তৈরি করছি। তো দেখুন পিঠাটা কতটা ফুলকো হয়েছে, একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইভাবেই আমি প্রতিটি পিঠা তৈরি করে নেব। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও আমার পিঠার চেয়েও অনেক ভালো হবে। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সারা রাত্রি ভিজানোর পরে পিঠাটার কালারটা কতটা সুন্দর এসেছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।